মহাপ্রভু বললেন এই হরিনামে 7 রকমের উপকার পাওয়া যায়। প্রথম উপকার কি না, চেতো দর্পণ মার্জন। একটু লক্ষ্য করবেন মা, একটু ছোট করে ব্যাখ্যাটা দিই, না হলে আপনারা হরিবাস আসছেন। চেতো দর্পণ, চেতো মানে কি গো? চেতো মানে চিত্ত মা, মন। আর দর্পণ মানে কি গো মা? বলুন না, দর্পণ মানে কি গো? কুলো, হ্যাঁ, আয়না। আচ্ছা, তাহলে চেতো দর্পণ মানে চিত্তরূপ আয়না। আচ্ছা মাগো, যদি আয়নায় ময়লা জমে তাহলে আপনার মুখটা কি আপনি দেখতে পাবেন? ভগবান আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, আপনাকে কত সুন্দর করে, আপনার এই চোখ, এই মুখ, এই নাক, এই ঠোঁট। আচ্ছা, আপনি কি নিজে নিজে দেখতে পান? আপনার মুখটা আপনার মুখেই আছে, চোখটাও আছে, কিন্তু আপনি নিজেকে নিজে কি দেখতে পান? আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন। তাহলে নিজেকে কখন দেখেন? একটা আয়নার মধ্যে দেখেন। যখনই একটা আয়না দেখেন তখন আপনি আপনাকে দেখতে পান। কিন্তু মাগো, ওই আয়নায় যদি ময়লা জমে আপনি নিজেকে দেখবেন কি করে? পারবেন কি? তাহলে আমাদের হৃদয়ের রূপ আয়নায় ময়লা জমেছে। মাগো, এই ময়লাটা পরিষ্কার করবেন কি করে? আমাদের গায়ে ময়লা জমলে আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, কি গো? আমাদের চুলে ময়লা জমলে আমরা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি। আমাদের দাঁতে ময়লা জমলে কি গো, আমরা কি দিয়ে পরিষ্কার করি? টুথব্রাশ। কিন্তু আমাদের যদি হৃদয়ে ময়লা জমে, সেই হৃদয়ের ময়লাটা আপনি কোন সাবানে পরিষ্কার করবেন? করা যাবে সাবানে? আপনার মনে যদি ময়লা জমে, তাই গৌরাঙ্গ মহাপ্রভু এই মনের ময়লাটাকে দূরীভূত করার জন্য এই হরিনাম সংকীর্তন রূপী মাজন নিয়ে এলেন। কোন দিন? একদিন শিবাস আঙ্গিনায় গিয়ে শিবাসকে বলেছিলেন, কাকা কেরে এত রাত্রে আমার আঙ্গিনায় কি যায়? আপনার উঠোনে আমাকে একটু জায়গা দিতে হবে। কেন রে নিমাই? আমি একটি কারখানা খুলব। কিসের কারখানা? না, মাজন। কেন? তুই আবার মাজনের কারখানা? বলেছিলেন শিবাস কাকা, জগতে অনেক রকম মাজন পাওয়া যায়, সেগুলো বাইরেটা পরিষ্কার হয়, কিন্তু ভেতরে পরিষ্কারটা করবেন কি করে? তাই গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন শুরু করলেন। এই হরিনাম যত শুনবেন আপনার মনের ময়লা পরিষ্কার হবে। কি বুঝতে পারছেন তো? তাহলে এই হরিনাম করলে কি হয় না, আমাদের মনের ময়লা পরিষ্কার। যত মাজা ঘষা করবেন, একটা বাসনে থালায়, একটা কাঁসার থালায় যদি ময়লা পড়ে, আপনি একবার ধুলে পরিষ্কার হয়? বারবার ঘষতে হবে। তেমনি আমাদের মনে ময়লা জমেছে, এই ময়লাকে পরিষ্কার করার জন্য মহাপ্রভু আনলেন চেতদর্পণ রূপী মার্জন। তাই আজ আমরা সেই হরিনাম শুনতে বসেছি, কি গো মা? তাই তো, যে হরিনাম শুনলে আমাদের মনের ময়লা দূর হবে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, কি বললেন গো? এই হরিনাম সংকীর্তন তোমরা করো। মহাপ্রভু আনলেন মন্ত্র। আমাদের অনেক কিছু মন্ত্র আছে, একে বলে মহা মহা মন্ত্র। কালী পূজায় মন্ত্র, দুর্গা পূজায় মন্ত্র, লক্ষ্মী পূজায় মন্ত্র, একে বলে মহা 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 মন্ত্র। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরে অন্যথা। হেলাতে জীব জপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জপিও না যুগল কিশোর চরণ ভজ।
গেছি। কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজ। মা এর পরে কি হবে জানেন? আমি বলতে ভুলে যাচ্ছি, আপনারা একটু বলুন না কি হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, তাই তো? আপনারা পড়েন তো নাকি ওই অষ্টতর শতনাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই, তাই না? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ওমা, কৃষ্ণ ভজনের কত দূর হলো গো, যে জন্য আপনি পৃথিবীতে এসেছেন, তাই না? কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে এলে, কিন্তু সংসারে আসতে একটু বাজনা আসতে, কিন্তু এই সংসারের ভজন কত দূর হলো? আপনি 4 ছেলের মা হয়ে গেছেন, হ্যাঁ? আপনি ঠাকুমা হয়ে গেছেন, দিদিমা হয়ে গেছেন, হ্যাঁ? আপনার বৌমা হয়েছে, নাতি নাতনি হয়েছে, বাবা আপনারা 4 ছেলের বাবা হয়ে গেছেন, বাড়ির মালিক হয়ে গেছে, জমির মালিক হয়ে গেছেন, গাড়ির মালিক হয়ে গেছেন, কিন্তু যে জন্য এসেছিলেন সেটা কত দূর হলো জানেন? আমি 24 পরগনায় একদিন কীর্তন করছি, এক ভদ্রলোক আমাকে তার বাড়িতে বাসা দিয়েছে। মানে সেই ভদ্রলোক মানে সরকারি চাকুরি করে, বিরাট বাড়ি, মানে একটা দলের খরচাটা তিনি একাই দিয়েছেন। তার বাড়িতে বাসা, আমাকে নিয়ে যাচ্ছে, কৃষ্ণবাবু আসুন, এই আমার বাড়ি, এই আমার গাড়ি, এই আমার বৌমা, এই আমার ছেলে, এই আমার নাতি, এই আমার জামাই, মানে একে একে সব দেখাচ্ছে। আমি বললাম বাবু সবই তো আপনার আছে, কিন্তু যে জন্য এসেছিলেন ওটা কি হয়েছে? বলে কি? ওই কৃষ্ণ ভজন। মাথাটা চুলকে বলছে না ওটা তো হয়। আপনার বয়স কত? না 60 পার হয়ে গেছে। আপনি আর কতদিন বাঁচবেন বলতে পারবেন কি? 60 পেরিয়ে গেছে, আর গ্যারান্টি আছে? আপনি ভগবানকে যে কথা দিয়ে এসেছিলেন কৃষ্ণ ভজন সেটা করেছেন, তাহলে আগামী যে জন্ম, সেই জন্মে আপনি আবার মানুষ হতে পারবেন? সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। মানুষে মানুষে শুধু পরিচয়। এই সংসার মায়ায় আমরা অভিনয় করছি। সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। আজকে আপনার সঙ্গে আমার পরিচয়, আমার সঙ্গে আপনার পরিচয়, তাই না? ছেলে বলছে বাবা আমার, মেয়ে বলছে মা আমার, মাস্টার বলছে ছাত্র আমার, ডাক্তার বলছে রুগী আমার, সবাই বলছে আমার আমার আমার। পিছন থেকে একজন খিলখিল করে হাসছে, তোরা বলছিস আমার আমার, তুই কার? কে পিছন থেকে কে আসলো? শোষায় বলে যতই তোরা করিস আমার আমার, চোখ বুঝালেই সব হয়ে যাবি আমার। কি গো মা, সবাইকে ওই শ্মশানে যেতে হবে। তাহলে কি করবেন? নাম ভজ নামেতেই শান্তি পাবে, নাম ভজ নামেতেই শান্তি পাবে, নাম ভজ নামেতেই শান্তি পাবে, এই নাম ভজ নামেতেই শান্তি পাবে। একটু হরিনাম করা যাবে?
আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন হরিনাম করতে, একটু করবেন কি মা? সবাই করবেন? আর যদি বলি একটু হাতে তালি দিতে, এটা দেয়া যাবে? হ্যাঁ, দেবেন না? একটু হাতে তালিও দেবেন? তাহলে সবাই মিলে আসুন না, একটু হরিনাম করি। ভজ গৌরাঙ্গ, আমি আগে বলবো, হ্যাঁ, তারপর আপনারা বলবেন। আপনারা কিন্তু সবাই গাইবেন। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ওই যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। কি গো মা, আপনারা বলছেন তো? কই বলুন, তোমরা একটু আসতে, মায়েরা বলবেন। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। থামো থামো, মায়েরা গাইছে। বাহ 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 বাহ। সবাই মিলে, সবাই তো গাইছেন না, খেয়ে আসেননি নাকি? সবাই প্রাণ খুলে গায়ু। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই তো বাজছে। বাহ বাহ বাহ। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ, সে বলে একবার রে। দিবা গেলে হা গৌরাঙ্গ, ওগো কে বলে একবার রে। সেজন আমার হয়, আমি হই তার রে। সেজন আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যখন মহাপ্রভু হরিনাম করতেন, হাতগুলো তার কেমন দিকে থাকতো গো? নিচের দিকে? তাহলে কেমন দিকে? উপরে? একবার দেখানো যাবে? সবাই মিলে একটু দেখি। সবাই সবাই তুলেছেন? বাবারা একটু তুলুন সবাই মিলে একটু, মানে সবাই তুলেছেন তো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম, হরে রাম,
ভক্তমণ্ডলী, আপনাদের এই গ্রামের দুজন ভক্ত কিছুদিন আগে গত হয়েছে, যারা এই হরিবাসরের একজন কমিটির মধ্যে ছিলেন, এই হরিনামের খরচপত্র দিতেন। গত মাসখানেক আগে হলো তিনি গত হয়েছেন। ওনার নাম হলো ব্রজগোপাল হাতি। আরও একজন মহাদেব মণ্ডল, দুজন গত হয়েছেন। তাই ওনাদের আত্মার শান্তি কামনার্থে আমরা এই হরিবাসরে সবাই মিলে 1 মিনিট ওনাদের আত্মার শান্তির কামনায় আমরা একটু নীরবতা পালন করব। সবাই মিলে একটু নীরব হয়ে যায়। সহদেব মণ্ডল, হ্যাঁ আচ্ছা, একটা ময়ের মতো লেগেছে তো আমি দেখতে পাইনি। সহদেব মণ্ডল, যাই হোক 1 মিনিট ওনাদের আত্মার শান্তি কামনায় সবাই মিলে আমরা প্রার্থনা করি যেন ওনাদের আত্মা স্বর্গে ভগবানের চরণে পৌঁছে যায়। সেই জন্য আমরা সবাই মিলে একটু নীরবতা পালন করি। যাই হোক, রাত্রি অনেক হয়ে গেছে, একটা লীলা আস্বাদন করব। তাই চলুন একটু আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যেতে যেতে আমরা একটু রাধা মাধবের বা আমার ভক্তের লীলা আস্বাদন করব। আজকে বলেছেন একটু ভক্ত লীলা করতে। লীলা অনেক আছে, সবই ভগবানের লীলা, ভক্ত লীলা সবই ভালো। 30 দিন দিলে 30 দিনই গাইতে পারবো, নানান রকম লীলা। যাই হোক, আজ একটা লীলা করব। লীলা করার আগে চলুন একটু বৃন্দাবনে যাই নাকি। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনা উজান বয়ে যা, ওকের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী যমুনা উজান বহে যায়, ওঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বহে যায়, ভোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী
পথের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়, বাঁশরি কালা বাঁশরি বাজায়। ওরে রাখাল রাজা বলে রে না কোথায় যাব, সিংহর বংশী বটে আছে শ্যামরায়। ভগবতী শ্রীরমনায় উজান বহে যায়, সিংহর বংশী বটে আছে শ্যামরায়। বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়, বাঁশি শুনি রাধার অভিষেক। জয় জয় রাধা রানী কি, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় বৃন্দাবন ধাম কি। খারাপ লাগছে কি? না না, বলছি এই হরিনাম ভালো লাগছে? ভালো লাগছে তো? তাহলে আসুন, আজ আমরা একটা ভক্তের লীলা করব। সেই ভক্ত নাম হচ্ছে রঘুনাথ। রঘুনাথ হেমলতার বৈষ্ণব সেবা। জগতে অনেক কিছু সেবা হয়, সেবা আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ সেবা হলো বৈষ্ণব সেবা। জানো মা, যদি বৈষ্ণব সেবা দেওয়া যায়, ভগবানেরও সেবা দেওয়া হয়ে যায়। তাই আজকে আমরা যে লীলা আস্বাদন করব, সেই লীলার নাম হলো ভক্ত রঘুনাথ হেমলতার বৈষ্ণব সেবা। আর এই বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজের ছেলের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়, তবু বৈষ্ণব সেবা থেকে বিচ্যুতি হয়। তাহলে এমন বৈষ্ণব সেবার মতি। তাহলে আসুন মা, আজকের লীলা আস্বাদন করব বৈষ্ণব সেবা। পুরা কালে ছিল রাজা চন্দ্রশেখর না, ধর্ম কর্মে ছিল মতি অতি গুণবান। পুরাকালে ছিল রাজা চন্দ্রশেখর নাম, ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান। পুরাকালে ছিল রাজা চন্দ্রশেখর নাম, ধর্ম কর্মে ছিল মতি অতি গুণবান। পুরাকালে ছিল রাজা চন্দ্রশেখর নাম, ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান। চন্দ্রানী নামেতে রানী অতি রূপবতী, দুয়ে মিলে নারায়ণে করেন ভগতি। চন্দ্রনী নামেতে বদনী অতি গুণবতী,
রানী অতি রূপবতী। জানো মা, হাজামা রূপবতী কাকে বলে? কি গো মা, রূপবতী আমরা কাকে বলি? যে নারী এখনকার দিনে খুব বিউটি পার্লার হয়েছে তো, নাকি? এদিকে হয় না, আমাদের ওদিকে খুব আছে। তা বিউটি পার্লারে যদি মাসে 4 বার গিয়ে সেজে আসে, তাকে আপনি তো রূপবতী বলবেন নাকি? বলবেন না? না, সে রূপবতী নয়। ভগবান যাকে রূপ দিয়েছে সেই তো রূপবতী, তাই না? কিন্তু আজকালকার দেখবেন, হ্যাঁ, সবাই বিউটি পার্লারে গিয়ে সেজে, হ্যাঁ, ঠোঁটে লিপস্টিক দেয়, চোখে সুরমা, কিন্তু যতই মাগো একে রূপবতী বলে না। চন্দ্রানী মা অতি রূপবতী, ভগবানের সেবায় মতি, ভগবানকে সেবা করে। কিন্তু মাগো, সেই চন্দ্রানী মায়ের কোনো সন্তান আদি হয় না। চন্দ্রানী মা নিঃসন্তানী, কোনো সন্তান হয় না। তাই চন্দ্রানী মা আমার ভগবানের কাছে কেঁদে কেঁদে জানায়, ওগো দয়াময়, ওই যে ঠাকুর ঘর বললাম, যেমন আপনাদের এই যে রাধা মাধব আছে, ওই রানীমার একটা ঠাকুর ঘর ছিল। ওই ঠাকুর ঘরে রানীমার রাধা মাধবের সেবা দিতেন, আর ওই সেবা দিতে দিতে কাঁদতেন, ঝাড় দিতে দিতে, বাসন মাজতে মাজতে, ওই সেবা দিতে দিতে কাঁদে। আর একটাই কথা জানায়, কি গো, কেউ তো আমার মা বলে না, ভাসি নয়ন জলে। কেউ তো আমার মা বলে না, আমি ভাসি নয়ন জলে। কেউ তো আমার মা বলে না, আমি ভাসি নয়ন জলে। আমায় কেউ মা বলে না, আমি ভাসি নয়ন জলে। ভাসি নয়ন জলে, গো কাঁদি নয়ন জলে। আমি ভাসি নয়ন জলে, গো কাঁদি নয়ন জলে। কেউ তো আমার মা বলে না, ভাসি নয়ন জলে। আমায় তুই আমায় মা বলে না, আমি ভাসি নয়ন জলে। ওমা, তোমাদের মনের যদি কোনো দুঃখ হয়, তুমি কার কাছে জানাবে? পাড়া প্রতিবেশীর কাছে। কি গো মা, মনে হয়তো খুব দুঃখ হয়েছে, সেই দুঃখের কথা কোনোদিন পাড়া প্রতিবেশীর কাছে জানাবে না। তাতে তোমার দুঃখ বাড়বে তো বই কমবে না। জানো মা, এক মেয়ে, মানে এক বৌমা, তার খুব দুঃখ হয়েছে। সে ওই পাড়ার কলে জল আনতে গেছে। ওই জল আনতে গিয়ে জল নিচ্ছে, নিতে নিতে ছচ্ছর করে চোখ দিয়ে জল পড়ছে। তখন পাশের বাড়ির আরেকজন বৌমা, সে গিয়ে দেখছে, হ্যাঁ রে, কাঁদছিস কেন? তোর কি হয়েছে? চোখ মুছতে মুছতে বলছে, না না, আমার কিছু হয় না। আরে বল না, তোর কি হয়েছে, আমাকে একটু বল, আমি কাউকে বলবো। তখন ওই বউটি ওর কাছে তার বাড়ির কথা, স্বামীর কথা, শ্বশুরের কথা সব বলে দিল। সে সব শুনে বলল, যাক, আমি আর দাঁড়াবো না, আমি বাড়ি যাই। ও বউটা বলল, কাউকে বলবো না। বাড়িতে গিয়ে স্বামীর কাছে তার গল্পটা করলো। স্বামী কি করলো, চা দোকানে বসে চা খেতে খেতে, হ্যাঁ, তাদের হাঁড়িটা ফাটিয়ে দিল। তাহলে কি হলো, দুঃখটা বাড়লো না কমলো? যখনই আপনার কথাটা বাইরে প্রকাশ হবে, চারিদিকে রটে যাবে, তাতে আপনার দুঃখ আরো বাড়বে। তাই বললেন, দুঃখে যদি হয়, দুঃখ হয়, একমাত্র দুঃখের কথা তোমার ভগবানের কাছে তুমি জানাবে।
আর নয়তো তোমার গুরুদেবের কাছে জানাবে। এটাই নিয়ম। তাই মা আমার, রানীমা আমার ভগবানের কাছে জানাচ্ছে দুঃখের কথা, কারো কাছে জানায়। ওগো দয়াময়, আমি নিঃসন্তানী হয়ে থাকবো না। সবাই আমাকে আটকুড়ো বলে, বাঁজা বলে। আচ্ছা মা, বাঁজা কাকে বলে, আটকুড়ো কাকে বলে? ঠিক মা, জানেন কি বাঁজা আটকুড়ো কে? হ্যাঁ, যাদের কোনো ছেলে মেয়ে হয় না, তাই তো, তাকে আটকুড়ো বলে। কিন্তু এটা আগেকার দিনে খুব ছিল, তুই আটকুড়ি, তোর ছেলে পুলে হয় না, তোর মুখ দেখবো না। তা রানীমা ছিল তৎকালীন দিনে, সবাই নিন্দা করে, ও তুই আটকুড়ি, তোর মুখ দেখবো না। তা মনে মনে করছে আমি এবারে জলে ডুবে মরবো। রানীমা মনে মনে ভাবছে, তুমি তো আমায় একটা সন্তান দিলে না, এবার জলে ডুবে মরবো, আর মরলে কষ্টটা তো তোমারই হবে। ভগবান বলছে, কেন রে, তুই মরে গেলে আমার কষ্ট কেন হবে? চন্দ্রানী মা বলে, ভগবান, আমি যদি মরে যাই, তোমার এই মন্দিরের পূজা কে দেবে? আমি মরে গেলে এই মন্দিরের দরজা কেউ খুলবে না, সন্ধ্যা বেলা সন্ধ্যা প্রদীপ দেবে না। কি দেবে? তোমায় থালায় করে ওই ক্ষীর মাখন সন্দেশ কেউ খেতে দেবে না। কেউ খেতে দেবে না। আমি মরে গেলে তোমার কে দেবে? তাই ওগো দয়াময়, যেদিন থাকিব না আর এ সংসারে, সেদিন রাগবে তোমার ঘরে। যেদিন থাকব এ সংসারে, রাখবি তোমায় ধরে। আমি থাকিব না আর দয়াল এ সংসারে, সেদিন রাগবে তোমার ঘরে। যেদিন থাকব